গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ রূপালী। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর এখন বাজে হচ্ছে 9টা। এই সময় থেকে আজকের রবিবারের ব্লগটা শুরু করে দিলাম। আর এত সুন্দর ওয়েদারটা আজকে কি বলবো, মানে এখনও সেভাবে গরমটা পড়েনি। 9টার সময়, অন্যদিন 9টার সময় পুরো রোদ উঠে একদম গরম লেগে যায়, তো আজকে সেটা হয়নি। আর হচ্ছে খুব সুন্দর একটা বাতাস হচ্ছে, তো জানলাটা খুলতেই এত ভালো লাগলো। একেবারে খুবই সুন্দর হাওয়া হচ্ছে। এই যে গাছের পাতাগুলো নড়ছে, দেখে বুঝতেই পারছেন। তো আজকে রবিবার, ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে, তো আমার এখনও স্নান টান হয়নি। তো হাজব্যান্ড গোপালকে উঠিয়ে গোপালকে দিয়ে দিল। তো আমি ভাবলাম এইদিকে একটু তাহলে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে স্নান টান করে বাকি পুজোটা দিব। তো যাই রান্নাঘরে গিয়ে চাটা বানাই। চা বসিয়ে দিয়েছি, জল মনে হয় ফুটেও গিয়েছে। আর এই যে আমি এখন রান্নাঘরে চলে এসেছি, সকালের চা বানাচ্ছি। আর ঘুমের ভাবটা না এখনও কাটে নাই। তো আর শরীরটাও ভালো না, মানে সর্দি সর্দি লেগেছে, মানে অ্যালার্জি আর কি। এই অ্যালার্জি যখন হয় তখন আর কি আমার মানে ওষুধ খাই তো অ্যালার্জি, ব্যাস তার ফলে হয় রাতে ঘুমটা খুব ডিপ হয়ে যায়, সকালে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায়। তো সে যাই হোক, লাল চা বানিয়ে নিলাম আমার আর হাজব্যান্ডের জন্য, আর ছেলের জন্য বানালাম হচ্ছে কমপ্ল্যান। আর সকালবেলা যতক্ষণ না চা না খাই ততক্ষণ মানে এনার্জিটাই আসে না সমস্ত কাজকর্ম করার। তো আজকে সকালে উঠে হাজব্যান্ডটি গোপালকে উঠিয়ে গোপালকে খেতে দিয়ে দিয়েছে। তো সেই কারণে আমি আর এখনও পর্যন্ত স্নান করিনি, তো ভাবলাম কিছু কাজকর্ম সেরে নিয়ে তারপরেই স্নানটা করব। তো চা খাওয়া হয়ে গেল, চা খেয়ে নিয়ে এখন হচ্ছে এই সমস্ত চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর সকালে তো প্রচুর কাজ থাকে, কিছু করার নেই। আর রবিবার দিনটা না আরও ঝামেলা হয়ে যায়, এই দেরি করে ওঠা হয় এক একদিন, তারপরে কাজের চাপ তো একই থাকে। রবিবার বলে তার আমার কাজ কিছু কম থাকে না, হাজব্যান্ড আর ছেলের হয়তো ছুটি থাকে, কিন্তু আমার তো কোনো কাজের কম থাকে না, আরও বরং বেশিই থাকে ছুটির দিন। সে যাই হোক, আমি চায়ের বাসন টাসনগুলো ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এখন এসেছি হচ্ছে সকালে রুটি বানাবো দেখে। তো যাই হোক, কৌটায় আটা শেষ হয়ে গিয়েছে, তো সেই কারণে একটা নতুন আটার প্যাকেট খুলে নিলাম। আর এখন রুটি করব। তো রুটির সাথে আর সেরকম বিশেষ কিছু করব না, দুধ কলা দিয়েই রুটি দিয়ে দিব ওদের সবাইকে। তো আর আমি আর একটু দুধ চা করে নিয়ে রুটি দিয়ে খেয়ে নিব ভাবছি। তো এই যে রুটি বানানো কমপ্লিট হয়ে গেল। আর আজকে জানি না কত দূর কী শেয়ার করতে পারবো। আজকে একটা জায়গায় যাওয়ারও কথা আছে, যাওয়ার কথা না, যেতেই লাগবে, খুব দরকারি কাজে যাব আর কি। তো সেই কারণেই একটু শর্টকাটে তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সারবো। এই যে আজকে রান্নার জোগাড় আমার হয়ে গিয়েছে, এখানে আলু কেটে রেখেছি, এটা মটনের আলু, মটন করব আজকে। আর এখানে আলু কেটেছি, এটা দিয়ে আলু পোস্ত করব, যেহেতু মাংস খায় না সেই জন্য আলু পোস্ত করব আমার জন্য, সবাই খাবে। আর এখানে আলু করলা ভাজা। আর এই যে এখানে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি, মটনে দিব। আর এই যে এখানে মটনটা ম্যারিনেট করে রেখেছি সব কিছু। আর এটা আলু পোস্ততে দিব এই পেঁয়াজ টমেটোটা। আর আজকে তো রামনবমী, তো এই যে রামনবমীর মিছিল যাচ্ছে, তো একটু আবার আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। আমি তো প্রথমে সবাইকে রামনবমীর শুভেচ্ছা জানাতেই ভুলে গিয়েছি, তো সবাইকে অসংখ্য শুভেচ্ছা রামনবমীর। আর এই যে আমি এই রামনবমীর মিছিল দেখে এসে আবার এখন রান্না করতে বসে গিয়েছি। এখন আমি করছি হচ্ছে আলু পোস্তটা। তো আজকে আলু পোস্তটা করে পুরোপুরি নিরামিষভাবে করছি না, একটু পেঁয়াজ দিয়ে করছি। পেঁয়াজ দিয়ে আলু পোস্ত করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে।
তো সব রান্না শেয়ার করব না। এই যে আলু পোস্তটা আমার হয়ে গিয়েছে, আর এই যে রান্না কমপ্লিট করে স্নান টান পুজো টুজো করে এখন আমরা খেতেও বসেছি। আর এই যে এটা হচ্ছে আলু পোস্ত, আর এখানে আলু করলা ভাজা আছে, আর এখানে হাজব্যান্ড আর ছেলের জন্য আমি মটনটা বাটিতে দিয়ে দিয়েছি, তাহলে আমার সুবিধা হবে। আর 3 জনের জন্য ভাতও বেড়ে নিয়েছি। আর গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা আমরা এক জায়গা থেকে এসেছি। যাওয়ার সময় আপনাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। আসলে গিয়েছিলাম হচ্ছে রামকৃষ্ণ আশ্রমে, সেখানে দীক্ষা নিব আমরা, তো সেই কারণে ফর্ম ফিল আপ করতে গিয়েছিলাম। আর এখন হচ্ছে পরের দিন সোমবার, তো শিব পূজা দিচ্ছি আমি। তো কালকে আর কি রবিবার দিন ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, তো ভাবলাম সোমবারে কিছুটা করে তারপরেই ভিডিওটা কমপ্লিট করব। আর এই যে আমি এখন পুজো দিচ্ছি, তো ভাবলাম পুজো দিতে দিতে একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে ঠাকুর সাজানো হয়ে গেল, আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল। তো সমস্ত কিছু তো আর শেয়ার করা যায় না, তাহলে পুজোটা ডিস্টার্ব হয়ে যাবে। যতটা পারলাম ততটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই আমার পুজোটা ঠাকুরটা শেয়ার না করলে আমার ভালো লাগে না, খুব ভালো লাগে, মনটা ভালো লাগে আর কি। আর এই যে পুজো দিয়ে উঠে এখন আমি কাপড়গুলো মেলতে এসেছি। আমি কখনোই স্নান করে উঠেই কাপড় মেলতে পারি না, আগে পুজোটা দিই, পুজোটা দিয়ে নিয়ে তারপরে আমি কাপড়গুলো মেলি আর কি। আর আমার সকাল সকাল পুজো দেওয়া হয়ে গিয়েছে আজকে। আর এই যে এখন কাপড় চোপড় মেলবো, তারপরে গিয়ে রান্না বান্না করব। আজকে রান্না বান্না হয়নি। আমি প্রতিদিনই অবশ্য পুজো দিয়ে উঠেই রান্না করি, যদিও সকালে ছেলের আর হাজব্যান্ডেরটুকু করে দিয়েছি, স্নান করে আগে ওদেরটা করে দিয়ে তারপরে আমি পুজো দিতে বসি। আর এই যে পুজো দিয়ে উঠে আমি এখন চা খাচ্ছি, চাও খাওয়া হয়নি, তো চাটা খেয়ে নিই তারপরে আসছি। আর বন্ধুরা একেবারে স্নান টান সেরে চলে আসলাম ব্লগটা শেষ করব দেখে। সেই রবিবারে ব্লগটা শুরু করেছি, এখনো শেষ করতে পারিনি। আর আজকে সোমবারের কিছুটা অংশও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন ব্লগটাকে শেষ করতেই হবে। আর আমি সকালে চাটা খেলাম, চাটা খেয়ে রান্নাবান্না সারলাম। আর এতটা গরম লেগে গিয়েছে যে স্নান না করে আর পারলাম না, তো আবার স্নান করলাম। এই গরম পড়েছে, এখন 2বার করে স্নান করতে হবে, কিচ্ছু করার নেই। তো হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম যে 2 দিন ধরে তো ব্লগ করলাম, আপনাদের সাথে শেয়ারও করলাম, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর হ্যাঁ, ব্লগটা শেষ করার আগে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা শেয়ার করি ব্লগটাকে শেষ করছি। তো কেমন লাগলো আমার ওই জিনিসটা অবশ্যই। আর এই যে অনলাইনে এই সেটটা এসেছে, বিশেষ কিছু না, এই কাচের কাপের সেট, 6টা কাচের কাপ আছে। তো এই যে দেখুন কাচের কাপগুলো, ঠিক সাইজটা এরকম, সাইজটাও খুব সুন্দর আর কোয়ালিটিটাও খুব সুন্দর। আমার তো খুব পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এই সাথেই আজকের ব্লগটাও শেষ করছি। পরবর্তীতে আবার আসবো নতুন আর একটি ব্লগ নিয়ে। আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।